শনিবার পরিবহন সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে বাস ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত 23শে ডিসেম্বর আন্দোলনকারী বাস মালিক সংগঠনগুলিকে এই আশ্বাস দিয়েছিলেন পরিবহন মন্ত্রী স্বয়ং। মন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস পেয়ে ধর্মতলার বিক্ষোভ অবস্থান থেকে সরে আসে আন্দোলনকারী বাস মালিক সংগঠনগুলি। প্রতিটি সংগঠনই তাকিয়েছিল এদিনের বৈঠকের দিকে, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক হলো না। অ্যাজ অন ডেট এখন অবধি ভাড়া নিয়ে আলোচনা কোনো জায়গা নেই, আলোচনা হয়নি। ওরা যারা বাস নেতৃত্ব করে তারা একটা বাসের কম বেশি কম্পারেটিভ স্টাডি করে দিয়ে গেছে। আর পার্থ চ্যাটার্জি কতগুলো সিরিয়াস প্রোগ্রামে আজকে বেরিয়েছে। সো আই এম সরি, মিটিংটা হয়নি আজকে, তবে সোমবার দিন বিকেল 4টে। মন্ত্রীর নয়া আশ্বাস, বাস ভাড়া নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হবে সোমবার। শনিবার বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ বাস মালিক সংগঠনগুলির সাফ কথা, মন্ত্রীর প্রতিশ্রুতি মতো তারা সোমবারের জন্য অপেক্ষা করবেন, আর এটাই হবে তাদের সরকারকে দেওয়া শেষ সুযোগ। অপেক্ষা করতে হবে, সোমবার অবধি আমরা নিশ্চয়ই দেখব, কিন্তু তারপরে কি, এটা খুব দুঃখজনক ঘটনা। এই সোমবার দিন আমরা রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলাম। যেহেতু রাজ্য সরকার সোমবার দিন বসবে বলেছেন, এইভাবে অনেকবার টাল বাড়ানো হয়েছে। গত এক বছরের মধ্যে অন্তত 17-18 বার এই বর্ষা হবে, এই বর্ষা বসবে, এই আজকে বসবে। আমরা সিদ্ধান্ত মঙ্গলবারের দিন। আন্দোলনকারী 5টি বাস মালিক সংগঠনের সদস্যদের নিয়ে তৈরি হয়েছে এক্সিকিউটিভ কমিটি। মঙ্গলবার কমিটির বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকেই চূড়ান্ত হবে তাদের পরবর্তী কর্মসূচি। যদিও পর্যবেক্ষকদের ধারণা, বাস মালিকরা যতই হুমকি দিক, সরকার এখনই এ ব্যাপারে নরম মনোভাব নেবে এমনটা মনে করা রীতিমতো কঠিন। কারণ লোকসভা ভোট বেশি দূরে নয়, তার আগে অপ্রিয় সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন তারা। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।